মাঝে মাঝে যখন বাসায় রান্না করতে আলসামো লাগবে বা বাসায় ডিম ছাড়া অন্য কোনো তরকারি নেই, তখনই ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারো। খেতে এত মজাদার যে অনায়াসে 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবে। যারা ম্যাচে থাকো বা ব্যাচেলার ভাইয়ারা সচরাচর এই রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু ডিমের ওপর নির্ভর করবে কয়টা ডিম দিয়ে তোমরা এই রেসিপিটি ট্রাই করছো। বুঝে শুনে একটু পেঁয়াজ বাটাটা দিয়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণে আমি মরিচ বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর একটু শুকনা মরিচের গুঁড়া। কালারটা ভালো আসার জন্য আমি শুকনা মরিচের গুঁড়াও দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে নিলাম। যেহেতু আমি আজকের রেসিপিটা 2টা ডিম দিয়ে করেছি, সেজন্য পানির পরিমাণটা কিন্তু আমি অল্প করেই নিয়েছি। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়ার গন্ধ যদি কারো কাছে খারাপ লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। পানিটা যখন ফুটতে শুরু করবে, মানে বলক আসতে শুরু করবে, তখন আমি ডিমটা এখানে ভেঙে দিচ্ছি। তোমরা দেখতেই পারলে ডিমটা কিন্তু দেওয়ার সময় একটু খেয়াল করেই দিতে হবে, না হলে কিন্তু ডিমটা যদি আবার ভেঙে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এর মাঝেই ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার এক সাইড উল্টিয়ে আমি দিয়ে নিচ্ছি যেন 2 পাশেই ভালোভাবে হয়ে যায়। শেষ ফিনিশিংয়ে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এর কারণে কিন্তু খেতে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যেহেতু এখন শীতকাল, ধনিয়ার পাতা কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে, তাহলে তোমরা কিন্তু এখানে দিয়ে নিতে পারো। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার একটা পেট ভরে খাওয়ার মতো রেসিপি। সবার কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।